আজকে তোমাদের সামনে হাজির হয়েছে দারুণ স্বাদের কাচের পায়েসের একটা রেসিপি নিয়ে। হাতের কাছে থাকা মাত্র কিছু উপকরণে এত সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায়, সেটা না করলে তোমরা বিশ্বাসই করবে না। একবার অন্তত ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা এবার শুরু করি। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে কাজের সুবিধার্থে আমি 2 ঘন্টা আগে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন সাবুটাকে আমি অন্য একটা বোলে ট্রান্সফার করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো নুন। যে কোনো মিষ্টি জিনিসের ক্ষেত্রে নুনটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখন আমি ঠিক এইভাবে খুব ভালো করে দেখো চটকে চটকে মেখে নিচ্ছি। আর এইভাবে ভালো করে একটা শক্ত ডোয়ে আমি পরিণত করব। তো এখানে যেহেতু আমার 2 ঘন্টা আগে ভেজানো ছিল, আর জলের পরিমাণটা এখানে একদমই বেশি দেওয়া যাবে না। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে ঠিক এইরকম একটা ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। আমি এখানে আজকে একদমই কম উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আমাদের প্রত্যেকের ঘরে সাবু থাকে, চিনি থাকে। তো সেই সাবু আর চিনি আর কিছুটা দুধ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি। এদিকে দেখো আমার সমস্ত বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম বল তৈরি করে নিতে হবে। এবার চলে যাব রান্নার মূল পর্বে। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ। এখানে আমি 1 প্যাকেট ব্যবহার করছি। এখানে 500 ml আছে, আরও 1 কাপের মতো আমি ব্যবহার করব। এখানে আমি যে পরিমাণে সাবু নিয়েছি সেই অনুপাতেই দুধটা ব্যবহার করছি। পরিবারের সদস্য অনুযায়ী তোমরা এখানে দুধের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে। আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর দুধটাকে এখানে একটু ঘন করে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখানে আমি এই উষ্ণ গরম দুধটা থেকে অন্য একটা বাটিতে 2 হাতা দুধ নিয়ে নিলাম। এই রেসিপিটা করতে একদমই বেশি সময় লাগে না। হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট থাকে, তোমরা কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবে। এবারে আমি 2 হাতা যে দুধ তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 2 টেবিল চামচ। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম দুধের মধ্যে এই মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি। এখন আবারও দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিলাম। এইভাবে হাতে একটু সময় নিয়ে মিডিয়াম টু হাইতে দিয়ে দুধটাকে রান্না করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। আচ্ছা, তোমাদের এখানে বলে রাখি, চিনির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি একদমই বেশি মিষ্টি পছন্দ করি না, সেক্ষেত্রে তাই এখানে চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। এখন চিনি দিয়েও দুধটাকে খুব ভালো করে জাল করে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি সাবুর যে বলগুলিকে তৈরি করে রেখেছি সেটা। এখন হিটটাকে একটু কমিয়ে রেখেছি, কারণ বলগুলি দিচ্ছে। তো বলটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। এখন একটু আলতো হাতে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো দুধটা কিন্তু ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন একটা লিড চাপা দিয়ে দেবো এগুলিকে সেদ্ধ করে নেওয়ার জন্য। প্রায় 10 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে সরিয়ে নিলাম। আর আশা করি দেখে বুঝতে পারছো দুধটা কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। অবশ্য আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লিডটা চাপা দেওয়ার পর আবারও কমিয়ে রেখেছিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রান্নাটি করে নিচ্ছি। একদম শেষে দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে নিয়ে তারপর এইভাবে দিয়ে দিলাম। এখন 2 মিনিটের মতো খুব ভালো করে হাই ফ্লেমে রান্না করে নেব। এখানে আমার কাচের পায়েস পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। তৈরি করে নিয়েছি খুবই অল্প সময় দারুণ স্বাদের একটা ডেজার্টের রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের এক একটা লাইক এবং কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে মোটিভেট করে।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং অন্য কোনো দিন অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।